আমাদের দেশে কবর জিয়ারত করে কিছু মানুষ ময়্যতের দিকে ফিরে আর দোয়া করে ময়্যতের ফিস দিয়ে কেবলার দিকে ফিরে। আমি তাদের বদনাম করবো না, আমি শুধু কিতাবে যা আছে সেটা বলবো, বাকি আমল করার দায়িত্ব আপনাদের। মুমিন মারা গেলে সম্মান কমে না, সম্মান কি বাড়ে। এই জন্য জিন্দা এসে ওনারা সালাম দেয়, উনি এসে জিন্দাকে সালাম দেয় না। উনি সব ঘর বাড়ি জায়গা জমিন সব তোমাদেরকে দিয়ে চলে গেছে আল্লাহর কাছে, এখন তুমি এসে ওনার খোঁজ খবর নিবা। ইসলাম বিধান এটা দিয়েছে। তো রওজায়ে রসুল হুজুর পাক ইসলামের কবর শরীফে, মাজার শরীফে, রওজা শরীফে আপনারা যখন জিয়ারত করতে যান তখন দেখবেন ওখানে কিছু দায়িত্ববান পুলিশ আছে। জিয়ারত করার পরে আপনি যখন ওদিকে ফিরে রওজা শরীফের দিকে ফিরে মনোযোগ করবেন, এই এসে আপনারা কাবলার দিকে ঘুরাই দিবে। ইয়া আল্লাহ হাজি আদ-দুআ ইলাল কবর ইলাল কিবলা হাযা শিরক, এরকম বলে। হানাফি মাযহাবের একটা কিতাব আছে নুরুল ইজা, ফিকর কিতাব, বহু আগের পুরানো। আল্লামা আবুল হাসান আম্মার আশ-শারাবুলানি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাব সহ হানাফি, মালিকি, শাফি, হাম্বলি চারি মাযহাব, যে কোনো মাযহাবের কিতাব, ফিকর কিতাব, ফিকহে হানাফি, ফিকহে শাফি, ফিকহে মালিকি, ফিকহে হাম্বলি, যে কোনো মাযহাবের ফিকর কিতাব আপনার কাছে যেটা থাকে আপনি খুলে দেখবেন। এখানে লেখা আছে সুম্মা তানহাদু মুতাওয়াজ্জিহান ইলাল কবরি শরীফ, অতঃপর জিয়ারতকারী রওজায়ে রসুলের মাজার কবর শরীফের দিকে ফিরে দাঁড়াবে। সুম্মা তাকিফু বিআরবাআতি আযরুইন বাঈদান আনিল মাকসুরাতিশ শরীফা বিগায়াতিল আদব মুস্তাকবিলাল কিবলা মুহাজিয়ান লিরাসিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুলাহিজান নাজরাহুস সাঈদ ইলাইকা ওয়া সামাহু কালামাকা। কিতাবে লেখা আছে, আমি আবার একটা পড়েছি। আপনি রাসূল পাকের রওজা শরীফ, এখানে আবু বকর সিদ্দিক আছে, হযরত ওমর ফারুক আছে। আপনি জিয়ারত করার সময় মাজার শরীফকে সামনে নিয়ে দাঁড়াবেন, মুতাওয়াজ্জিহান ইলাল কবরি শরীফ। কতটুকু বলেছেন? সুম্মা তাকিফু বিআরবাআতি আযরুইন, 4 গজ, 4 হাত মাজার শরীফ থেকে দূরে দাঁড়াবেন। বাঈদান আনিল মাকসুরাতিশ শরীফা, কেন? বেনিয়াতিল আদব, আদবের খাতিরে। কিসের খাতিরে? আদবের খাতিরে। মুস্তাকবিরাল কিবলা, কিবলাকে পিছনে দিয়ে, এটা একদম সহিহ বানান। মুস্তাকবিরাল কিবলা, কিবলাকে, তো কিবলা পিছনে থাকবে, সামনে কি থাকবে? রাসূল পাকের রওজা। যারা জিয়ারত করতেছেন উনি আপনার সামনে থাকবে আর কিবলা আপনার পিছনে থাকবে। মুহাজিয়ান লিরাসিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে আপনার সামনাসামনি নিয়ে, বড় করে বলুন সুবহানাল্লাহ। মুলাহিজান, এবং খেয়াল রাখবেন, মনে মনে আশা রাখবেন, নাজরাহুস সাঈদ ইলাইকা, আপনি না দেখলেও রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখতেছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে দাঁড়াবেন এবং জিয়ারত শেষে এই পদ্ধতিতে, এই অবস্থায় কি করবেন? দোয়া করবেন। রওজায়ে রসুলের দিকে ফিস দিয়ে কিবলার দিকে ফিরে দোয়া করা, এটা সবচেয়ে বড় বেয়াদবি, এটা সবচেয়ে বড় মূর্খতা, এটা সবচেয়ে বড় গোলামি, এটা সবচেয়ে বড় আসাধ্য দরকার, টপ লেভেলের জেহালতি। কিবলার দাম বড় না রসুল খুদার দাম বড়? বলেন। এটা ঈমানদারের অন্তরে সহজে কবুল করবে। যাদের ঈমান মুতাজালজাল, কসুফাতার ফানির মতো, এটা সহজে গ্রহণ করতে পারবে না। খানে কাবার চেয়ে সাহেবুল কাবা, যিনি কিবলার কিবলা, কাবার কাবা, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কোটি গুণ বেশি। রাসূল খুদা নয়, একজন হাজি আশিক ঈমানদারের দাম খানে কাবার থেকে কোটি গুণ বেশি, বড় করে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের ইবাদতের কিবলা থেকে কাবার দিকে, আর অন্তরের কিবলা হলো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটাই কিতাবে লেখা আছে, ওদিকে ফিরে জিয়ারত করবেন, ওদিকে ফিরে দোয়া করবেন। জিয়ারত করবেন, হুজুরের দিকে ফিরে দোয়া করবেন, হুজুরের ফিস দিয়ে। কি আশায় আপনি বসে আছেন যে দোয়া কবুল হবে? হুজুরের ফিস দিয়ে দোয়া করলে এটা যে কবুল হবে, এটাকে আপনি কেমনে আশা করলেন?
পৃথিবীর সব কিতাবে লেখা আছে নামাজের কেবলা হলো কাবা, দোয়ার কেবলা হলো আসমান। দোয়ার জন্য কোনো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক নাই, যেখানে আছেন সেদিকে ফিরে কি করবেন? দোয়া করবেন। কিন্তু আমাদের দেশের মানুষগুলো পড়ে না, বুঝে না। ওই হুজুরে কইছে বাস, আমি এদিকে ফিরে মারি দেয়। হুজুরে কইলে তো হবে না, এটা কিতাবে দেখতে হবে। কিতাবের মধ্যে আল্লামা আবুল ফজল কাজী আয়াস রহমতুল্লাহি আলাইহি মালিকি মাযহাবের অনেক বড় আলেম, 560 হিজরিতে ওনার ইন্তেকাল। ওনার কিতাব হলো আশ-শাফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, শাফা শরীফ বলে এটাকে। ওখানে লিখতেছে ইজা সাল্লামা আলান নবী, জিয়ারতকারী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারতের সময় কি দিবে? সালাম দিবে। ওয়াদাআ, জিয়ারত শেষে যখন কি করবে? দোয়া করবে। সুম্মা ইয়াকিফু ওয়াজহুহু ইলাল কবরে, জিয়ারত এবং জিয়ারত পরে দোয়ার সময় তার চেহারা রাসূলের কবর শরীফের দিকে থাকবে। লা ইলাল কিবলা, কিবলার দিকে নয়, স্পষ্ট ইবারত। সুম্মা ইউসাল্লিমু, এরপরে সালাতু সালাম দিবে, ইত্যাদি ইত্যাদি করবে। তাহলে এই মালিকি মাযহাবের উনি ইমাম, অনেক অনেক আগের আল্লামা আবুল ফজল কাজী আয়াস রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার শেফা শরীফে জিয়ারত এবং জিয়ারত শেষে দোয়া এই নিয়ে বর্ণনা করেছেন। এই শেফা শরীফের সরার মধ্যে আল্লামা শিহাবুদ্দিন খুফাজি রহমতুল্লাহি আলাইহি উনি শেফা শরীফের একটি সরা লিখেছেন, নসিবুর রিয়াজ ফি শারহি শাফা লিল কাজী আয়াস। এখানে তিনি লিখতেছে ওয়াস্তাহাব্বু লিদাই মিন গায়রি হাযাল মাউতি, শুধু রাসূল পাকের রওজা শরীফ ছাড়াও সারা পৃথিবীতে যে যেখানে নিজের মা বাবা আপনজন ওলি বুজুর্গ সাহাবী তাবি নবী ওলি যাদের মাজার বা কবর জিয়ারত করবে, ইয়াস্তাহাব্বু মুস্তাহাব লিদাই দোয়াকারীর জন্য, ফি গায়রি হাযাল মাউতিন এই রাসূল পাকের রওজা ছাড়াও সব জায়গায় কি যেদিকে ফিরে জিয়ারত করেছে সেদিকে ফিরে দোয়া করা। কেন? লিআন্না ইস্তিদবারাহু খিলাফাল আদব, কেননা মাইয়িতকে পিছন দিয়ে দোয়া করা আদবের খেলাফ, এটা বেয়াদবি। আহলে সুন্নাত ওয়াল জামাত আলেমরা কোনোদিন বেয়াদবি শিখায় না, তারা সবসময় মহব্বত, আদব, সুন্নাত, মুস্তাহাব, যেটার মাধ্যমে আপনি নবী ওলি আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারবেন, ওটাই শেখায়, ওটা কিতাবে আছে। এবার একটা খেয়াল করেন, লিআন্না ইস্তিদবারাহু বিখিলাফিল আদব, ইস্তিদবার মানে পিছনে দেওয়া, ইস্তিকবাল মানে সামনে নেওয়া, বুঝতে পেরেছেন? সুতরাং জিয়ারতকারীকে দোয়ার সময় পিছনে দিয়ে অন্যদিকে ফিরে দোয়া করা এটা আদবের খেলাফ। এটা আদবের কি খেলাফ? হানিফি মাযহাবের বড় কিতাব ফাতহুল কাদিরের মধ্যে আল্লামা কামালউদ্দিন ইবনে হুমাম হেদায়াত শরাইটা এখানে লিখতেছে, মা রুইয়া আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না মিন সুন্নাতিল দুআ, নিশ্চয় দুআর সুন্নাত হলো আন ইয়াস্তাকবিলাল কবর মুকাররাম, কবরকে সামনে নিবে, ওয়া ইয়াজআলু যাহরাহু লিল কিবলা, এবং কিবলার দিকে পিঠ দিবে। কবরের দিকে কি দিবে? চেহারা। আর তার পিঠ থাকবে কিসের দিকে? কিবলার দিকে। ওয়া হুয়া মাযহাবু আবি হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এটা হচ্ছে ইমাম মাযহাবুল আবু হানিফা উলামায়ে কেরামের মাযহাব। আল্লামা কামালউদ্দিন ইবনে হুমাম রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল কাদির শারহুল হিদায়াহ এখানে স্পষ্ট লিখেছেন। আর একটু সামনে আসেন, ভারতবর্ষে যিনি হাদিস এনেছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সুন্নি, আলিয়া, কওমি, আলে হাদিস, যত ফেরকার হুজুর আছে তাদের কাছে হাদিসের যে সনদ আছে সেই সনদের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির নাম আছে। উনি প্রথম ব্যক্তি যিনি মদিনা শরীফ থেকে এই উপমহাদেশে হাদিসের চর্চা শুরু করেছেন। উনি মিশকাত শরীফের একটি সরা লিখেছেন, এটার নাম হলো লুমআত শরহে মিশকাত। এখানে লিখতেছে আদাবু জিয়ারা, কবর জিয়ারতের আদব হলো
আইয়াকুমা মুস্তাকবিলাল কবরে, কবরকে সামনে নেবে, মুস্তাকবিলাল কিবলা, কিবলাকে পিছনে দিবে। আর কারো কবর যদি কবরও সামনে হয় কিবলাও সামনে হয় তাহলে তো নূরুন আলা নূর, কবরও সামনে কিবলাও সামনে, তাহলে অসুবিধা নেই। এখন ধরেন এদিকে পশ্চিম, আপনার কবর হলো এই পাশে, এদিকে রাস্তা, আপনি এদিকে ফিরে জিয়ারতে দাঁড়িয়েছেন, তাহলে এদিকে ফিরে জিয়ারতে দাঁড়ালে আপনার চেহারা হয় পূর্ব দিকে, ফিট হয় পশ্চিম দিকে। এখন আপনি কি করলেন, ওদিকে ফিরে 5 মিনিট জিয়ারত করলেন, জিয়ারত করে দোয়ার সময় এদিকে ফিরে গেলেন, এটা কিতাবের মানা, এটাই বলতে চাচ্ছি। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছে, অথচ আমাদের দেশে যত কওমি ভাইয়েরা আছে এরা অসংখ্য মাদ্রাসা দিয়েছে শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভীর নামে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নামে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর নামে। এটা ভালো কাজ, ভালো কাজ, একজন বুজুর্গের নামে মাদ্রাসা দিয়েছে ভালো, কিন্তু উনি যে কিতাবে লিখেছে এটাও তো একটু ফরে থাকা দরকার, ওটা ফরে দরকার নাই, কথা বলে না কেন? ওনার নামে যেহেতু হেফজাখানা, এতিমখানা, মাদ্রাসা, নুরানি বরকতের জন্য দিয়েছেন, তাহলে উনি কিতাবে কি বলছে এটাও তো একটু পড়া দরকার। উনি বলতেছে আইয়াকুমা মুস্তাকবিলাল কবর শরীফ, কবরকে সামনে নেবে, মুস্তাকবিলাল কিবলা, কিবলা পিছনে থাকবে, হাযা ওয়াজহি, জিয়ারতকারীর চেহারা মইয়তের চেহারা সোজা সোজা থাকবে। বরকত বলুন সুবহানাল্লাহ। জিয়ারতকারীর চেহারা মইয়তের চেহারা সোজা সোজা থাকবে। আমি এখানে শুয়ে আছি, আপনি ওইদিকে ফিরে আমার সাথে কথা বলবেন, আমি বলবো যে কিরে আমি এদিকে ফিরে আছি, তুমি ওইদিকে গেছো কেন? আমার সাথে কথা বলতে আসলে ঘুরে আমার সামনে আসো, কথা বল ঠিক কিনা? মইয়তের সম্মান জিন্দা থাকতে যেরকম, খবর গেলেও কি সেরকম। সুতরাং হাযা ওয়াজহি, জিয়ারতকারীর চেহারা থাকবে মইয়তের চেহারা বরাবর, সুযোগ না থাকলে যেদিকেই সুযোগ হয় সেদিকে ফিরে জিয়ারত করবে। এখন সবাই যদি মইয়তের চেহারার সামনে দাঁড়াইতে যায় তাহলে তো 200-500 মানুষ, 20-50 জন মানুষ আর এক জায়গায় দাঁড়াতে গেলে তো সবাই দাঁড়াতে সম্ভব হবে না। যতটুকু সম্ভব দিকে দাঁড়াবে বাসার দিকে ঘুরে ফিরে দাঁড়ানো যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য খবর জিয়ারতের সময় হাযা ওয়াজহি, মইয়তের চেহারা বরাবর দাঁড়াবে। এরপরে আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ, নাম তো আপনারা জানেন, ওনার বিশ্ববিখ্যাত কিতাব ইহয়া উলুমিদ্দিন ৪র্থ খণ্ডের মধ্যে লিখতেছে কি যে আল মুস্তাহাব্বু, মুস্তাহাব হলো ফি জিয়ারাতে, জিয়ারতের সময়ে মুস্তাকবিলাল কিবলা, কিবলা পিছনে থাকবে, মুস্তাকবিলান বিওয়াজহিহি, মইয়তের চেহারা সোজা সোজা, জিয়ারতকারীর চেহারা থাকবে। এটাই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কোথায়? ইহয়া উলুমিদ্দিনের মধ্যে। ফতোয়ায়ে শাম সহ, ফতোয়ায়ে আলমগীর সহ বিভিন্ন ফিকহের কিতাবে এই কথা লেখা আছে। আপনি যখন জিয়ারত করবেন মইয়তের দিকে ফিরে জিয়ারত করবেন, জিয়ারত শেষে দোয়া করবেন, মইয়তের দিকে ফিরে দোয়া করবেন। বলেন, এখানে একটা কথা জানতে চাই, আমরা মইয়তকে কি খোদা মনে করে জিয়ারত করি? ভালো করে উত্তর দিবেন। আমরা যেই মইয়তে উনি সাধারণ মুমিন হোক, গুনাহগার হোক, ওলি হোক, সাহাবী হোক, নবী হোক, রসুল হোক, এই দেশে হোক, পৃথিবীর যে কোনো জায়গায় হোক, আমরা যার জিয়ারত করি ওনারা কি খোদা মনে করে জিয়ারত করি? কি মনে করে জিয়ারত করেন? খোদা বলেন না, খোদা। তাহলে শিরিক কেন হবে? শিরিক কাকে বলে? যিনি আল্লাহর সাথে তুলনা করে। কিরকম তুলনা? আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে। আল্লাহর কতগুলো 99টা নাম আছে না? এগুলা মূল নাম না গুণবাচক নাম? কথা বলেন না কেন? আসমাউল হুসনা বলেন, সুন্দর নাম, গুণবাচক নাম। তাহলে আল্লাহ হলো মূল নাম। আল্লাহর বেসিক নাম কি? আল্লাহ। খোদার বেসিক নাম কি? আল্লাহ। এই ছাড়া যত নাম আছে সব কি? গুণবাচক নাম, আসমাউল সিফাত। তো আল্লাহর জাত, আল্লাহর সিফাত, এই দুইটার সাথে আল্লাহ সারা পৃথিবীর যে কোনো কিছুকে সমকক্ষ মনে করার নাম শিরক। ঠিক কিনা? পৃথিবীর কোনো পাগল ছাগল শুনছেন হুজুর বাদ দেন, মুসল্লি বাদ দেন, কোনো পাগল শুনছেন মইয়তের কবরকে আল্লাহ সমকক্ষ মনে করতে শুনছেন? তাহলে কেন শিরক হবে? এই জিনিসটা আপনাদের ভিতরে ঢুকাইছে কে? এটা কে ঢুকাইছে? এটা কোথা থেকে আসলো?
এটা আসছে শয়তান এবং শয়তানের বন্ধুদের মগজ থেকে। এটা কিতাবেও নয়, কোরআনেও নয়, হাদিসেও নয়, তাফসীরেও নয়, ফিকহেও নয়, কিছুতে নাই। এটা আসলো কোত্থেকে? শয়তান এবং শয়তানের কিছু আপনজন আছে না, মিনাল জিন্নাতে ওয়ান নাস ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে। এই শয়তান এবং শয়তানের বন্ধু যারা, শুভকাঙ্ক্ষী যারা, আপনজন যারা, এদের দামাত থেকে এই কথা পৃথিবীতে সাপ্লাই হয়েছে। কোনো এক সময় হয়েছে, এটাকে কিছু মানুষ আপন মনে করে গ্রহণ করেছে, আর এটাকে বিশ্বাস করে জিয়ারত করে, একদিকে দোয়া করে আরেকদিকে। হোয়াট ইজ দিস? জিয়ারত আর দোয়ার মাঝখানে শিরিক আসলো কোত্থেকে? তাহলে যার দিকে ফিরে দোয়া করলে শিরিক হয়, তার দিকে ফিরে জিয়ারত করলে ইবাদত কেমনে হয়? বলে না মানে, যার দিকে ফিরে দোয়া করলে যদি শিরিক হয়, এতক্ষণ তার দিকে ফিরে জিয়ারত করলেন, এটা ইবাদত কেমনে হলো? এই সমস্ত হাবিজাবি জিনিস মাথার মধ্যে ঢুকাইয়া মাথায়টারে ওই যে জাম ফিট করে ফেলছে। যার দিকে ফিরে জিয়ারত করবেন, তার দিকে ফিরে দোয়া করবেন। জিয়ারত যার জন্য, দোয়াও তার জন্য। জিয়ারতে যেমন শিরিক নাই, দোয়াতেও শিরিক নাই। জিয়ারত যেমন ইবাদত, দোয়াও ইবাদত। যেটা ইবাদত এটা শিরিক নয়, যেটা শিরিক এটা পৃথিবীর উল্টে গেলেও কোনোদিন ইবাদত নয়। শিরিক শিরিক, ইবাদত ইবাদত। একটার সাথে একটার আসমান জমিনের চেয়ে অনেক দূরত্ব। বলে করে বলুন সুবহানাল্লাহ।